নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ফটো আছে, আর এই ফটোটাকে ওরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে আর বলেছে এই পিকচারটাই কিন্তু আমাদের লাগবে আমাদের ব্যাগের ডিজাইনে। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাবো এই যে পিকচারটা আছে এটা আমরা কীভাবে একটা প্রিন্টিংয়ের জন্য তৈরি করব। তোমরা বুঝতেই পারছো এটা একটা ড্রয়িং পিকচার এবং হাতে ড্রয়িং করা হয়েছে, এমনকি সেটাকে ওরা পেন দুটোকে বসিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলে এটাকে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। তো যারা বিগিনার তারা অনেক সময় কনফিউজ হয়ে যায় যে আমরা এই ছবিটাকে কীভাবে প্রিন্টিংয়ের জন্য তৈরি করব, কারণ যদি এটাকে আমরা ডাইরেক্ট বসিয়ে দিই বা গ্রেস্কেলে করে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো প্রিন্ট হবে না। তো বন্ধুরা, কীভাবে প্রিন্ট হবে, কীভাবে এই ইমেজটাকে আমরা প্রিন্টিংয়ের জন্য তৈরি করব তার পুরো ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে আমরা কি করব, এই যে ফটোটাকে আছে আমরা ক্রপ করে নেব। এই পেন দুটোকে আমরা বাদ দিয়ে দেবো, শুধুমাত্র যে ফিগার যেটা আছে রামকৃষ্ণদেবের যে ফিগারটা আছে এটাকে আমরা রেখে দেবো, বাদবাকি অংশটা আমরা ক্রপ করে ডিলিট করে দেব। আমরা চলে যাব ক্রপ টুল, আর এটাকে আমরা ক্রপ করে নেব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর এবার তোমরা দেখো যে এখানে কিন্তু একটা জাস্ট গ্রে স্কেলের একটা শেপ তৈরি হয়ে গেছে, ওটা কিন্তু হোয়াইট নয়, ঠিক আছে। যদি এটাকে আমরা ডাইরেক্ট গ্রে স্কেলে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু এই ধরনের একটা বক্স শেপ কিন্তু চলে আসবে, আর ইমেজটাও কিন্তু খুব লাইট, সুতরাং একদমই কিন্তু ভালো প্রিন্ট আউট আসবে না। আমরা এটাকে সিল স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য তৈরি করব। আমরা সবার প্রথমে চলে যাব হচ্ছে বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ, এবং এটাকে আমরা গ্রে স্কেলে বিটম্যাপ করে দেবো। আমরা যেটা রেজুলেশন, সেই রেজুলেশনকে আমরা 300 দিয়ে নেব এবং গ্রে স্কেলে কনভার্ট করে নেব। বন্ধুরা, এখন কিন্তু এই ইমেজটা কিন্তু গ্রে স্কেল করা আছে, কিন্তু তোমার লক্ষ্য করো যে এটা কিন্তু খুব লাইট আছে, অর্থাৎ খুব হালকা। আর এত হালকা কিন্তু আমাদের ব্যাগের মধ্যে, ব্যাগটা যদিও কিন্তু একটা পেপারের ব্যাগ, তবুও তার মধ্যে কিন্তু খুব ভালো প্রিন্ট আউট হবে না। তো আমাদের চাই খুব ডার্ক। তো এবার আমাদের কাজ হচ্ছে যে এই ইমেজটা আমরা সিলেক্ট করব, আর আমরা চলে যাব বিটম্যাপ এবং ক্লিক করব হচ্ছে অটো অ্যাডজাস্ট। যখন আমরা অটো অ্যাডজাস্টে আমরা ক্লিক করব তখন দেখবে যে এটা একটু ডার্ক হয়েছে, কিন্তু খুব বেশি ডার্ক হয়নি, অল্প ডার্ক হয়েছে। বন্ধুরা, এই গেল হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। এবারে আমরা চলে যাব 3 নম্বর স্টেপে। আমরা খুব কম সময়ের মধ্যে, উইদিন 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা ইমেজটাকে আমাদের সিল স্ক্রিনের জন্য তৈরি করতে পারি। এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে, সেটা হচ্ছে যে আমরা ইমেজটা সিলেক্ট করব, চলে যাব হচ্ছে এফেক্টস, অ্যাডজাস্ট এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট। এবং এখানে দেখবেন যে আমার এখানে বাই ডিফল্ট ব্রাইটনেসটা একদম -100 করা আছে। এটা হয়তো তোমাদের কাছে নাও থাকতে পারে, তোমাদের কাছে হয়তো এটা মিডিলে থাকতে পারে। তো তোমরা কী করবে, এটাকে একদম -100 করে দেবে এবং কন্ট্রাস্ট আর ইন্টেন্সিটিটাকে একদম 100 করে দেবে, অর্থাৎ ব্রাইটনেসটাকে -100 এবং কন্ট্রাস্ট এবং ইন্টেন্সিটিটাকে কিন্তু +100 করে দেবে, একদম শেষে করে দেবে, ঠিক আছে। এবার বন্ধুরা, তোমরা দেখো যে ইমেজটা কত সুন্দর শো করছে এবং সবটাই কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব বেশি ব্ল্যাক লাগছে। তো এটাকে আমরা কি করব না, আমাদের যে ইরেজার টুল আছে সেটা দিয়ে আমরা পরিষ্কার করে নেব। আমরা ঠিক এই যে ক্রপ টুল, তার ভেতরে দেখবে তোমাদের ইরেজার টুলটা আছে, এটাকে আমরা নিয়ে নেব এবং এই পোর্শনটাকে আমরা ইরেজ করে দেব। ওকে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখন শুধুমাত্র কিন্তু যে ফিগারটা আছে রামকৃষ্ণদেবের সেটা কিন্তু রয়ে গেছে, বাদবাকি সব কিন্তু আমি রিমুভ করে দিয়েছি। একবার বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ করে গ্রে স্কেলে একবার বিটম্যাপ করে নেব, তাহলে এটা স্কোয়ার শেপে চলে আসবে। এবার দেখো যে এই যে পিকচারটা যদি আমরা এখন প্রিন্ট আউট দিই তাহলে কিন্তু খুব সুন্দর আসবে এবং সিল স্ক্রিনে কিন্তু প্রিন্ট হবে, কোনোরকম কোনো ডিস্টার্ব কিন্তু হবে না। মাঝখানে এখানে যে সেটগুলো ওরা ইউজ করেছে এগুলো কিন্তু প্রিন্ট আউটে চলে আসবে। তো এটা হয়ে গেল যে আমাদের কীভাবে প্রিন্ট আউট হবে। যদি মনে করি যে আমরা আরও ডার্ক করব, যদিও এইভাবে প্রিন্ট যদি আমি দিই, এই অবস্থায় যদি আমরা প্রিন্ট দিই তাহলে কোনো ডিস্টার্ব কিন্তু হবে না।
চাইলে তোমরা এটাকে একবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করতে পারো। তার জন্য বিটম্যাপ, কনভার্ট টু বিটম্যাপ, আর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 1BT-তে কনভার্ট করতে পারো। এটা করতে পারো, নাও করতে পারো। আমি বলবো এটা না করলেই ভালো হবে। সুতরাং যদি তোমরা দিতে চাও এই অবশ্যই দিতে পারো, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করেও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। থ্যাংক ইউ।